দুই পাশটা এরকম অনেকগুলো ঘর বাড়ি, উপরের অংশটাতে এরকম সে কাজ হয়েছে, কাঠের বোট টাইপের হচ্ছে। দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে যদি তুমি একসাথে অনেক পুজো দেখতে চাও তাহলে তোমাকে নামতে হবে কালীঘাটে। আর কালীঘাটের এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যুব মৈত্রীর পুজো। পিছনে যুব মৈত্রীর প্যান্ডেল তৈরি হচ্ছে। এই জায়গাটাতে আসতে গেলে হাজরাপাড় থেকেও আসা যায় মেট্রো স্টেশন, অথবা কালীঘাট থেকেও আসা যায়। এবছর ওদের যে ব্যানারটা সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ব্যানার যুব মৈত্রী। এবছরের যে থিমের নাম, সেটার নাম লেখা রয়েছে সম্বল, এবং পাশে আরও একটা ছবি রয়েছে। বেশ কিছু মানুষজনকে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছে তারা, এবং তাদের মাথায় বেশ কিছু জিনিসপত্র। এটাই তাদের সম্বল। এটাই কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা দেখার অপেক্ষা। 59তম বর্ষে এবছর পড়ল যুব মৈত্রী। প্রতিমা শিল্পী সনাতন পাল এবং ভাবনা এবং পরিকল্পনায় জিৎ ঘোষ, আবহে তনিমা সরকার, আলোয় সৈকত মান্না। কামিং টু দ্য পয়েন্ট, এবারে আসি যেখানে মানে এখন অবধি প্যান্ডেল কতদূর রেডি হলো। দেখা যাচ্ছে প্যান্ডেলের এখন অনেকটা কাজ বাকি রয়েছে, মোটামুটি ইনস্টলেশনের কাজ হবে। সামনের অংশটা এরকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি, যেখানে সিঁড়ির মতো করা হয়েছে, দুই পাশটা এরকম সিঁড়ির মতো, এবং আমার সামনে যেটা রয়েছে একটা গোলাকার এরকম একটা চাকতি রয়েছে, যেটা মনে হয় এই টপে চলে যাবে, মানে এই ভিতরের টপে চলে যাবে। এটা এই ভিতরে কিছু জিনিসপত্র তৈরি হয়েছে, ইনস্টল হবে, বানানো হচ্ছে। দেখা যাক ওগুলো কী জিনিস। বাটাম কাঠ ঠাট এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো দিয়ে তো মণ্ডপ তৈরি হবেই। হ্যাঁ, এবার যেটা দেখানোর জন্য আমি আসলাম, অ্যাকচুয়ালি ভিতরে প্রবেশ করলাম। এই যে এখানে বেশ কিছু এরকম কাঠের বোট টাইপের হচ্ছে, যার মধ্যে আবার কিছু নামও লেখা রয়েছে। আমি দেখছি কাকু নিয়ে যাচ্ছেন, কিছু মানুষের নাম রয়েছে। মানে আগেকার দিনে এরকম থাকতো না, জিনিসপত্র কেউ দিলে এই কাঠের বাক্সগুলোতে থাকতো, বাড়ির একদম সামনে রাখা থাকতো সেটা। আর এই দিকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে একটা এরকম সেকশনের মধ্যে অনেকগুলো ঘর বাড়ি। এই ঘর বাড়িগুলোর মধ্যে কোনো লাইট ফিট করা থাকবে, ঠিক আছে। ঠিক সেমভাবে ওই দিকেও রয়েছে। আর এই কাঠের বোর্ডগুলো তোমার অনেক রকমের কালারের, লাল, নীল, হলুদ, সবুজ, এই বিভিন্ন রকমের কালারের, সাদা কালারেরও আছে দেখতে পাচ্ছি। আপাতত ওগুলো মানে রং করা হবে, ঠিক আছে। তো এরকমভাবে রয়েছে। আর এই সেকশনটাতে ওদের ঠাকুরটা থাকে, ও সামনে একটা এরকম মতো রয়েছে, তারপরে আর একটা ধাপ, সেখানে ঠাকুরটা থাকে। ছোট্ট একটি জায়গা, একদম রাস্তার উপরের জায়গা, তার মধ্যেই যুব মৈত্রীর যে পুজোটা সেটা ওরা প্রত্যেক বছর খুব ভালোভাবে করে থাকে পুজোটা। আমিও খুঁটি পুজোর সময় এবছর আসা হয়নি, বেশ 2-1 বছর আমি এসেছিলাম, তখন দেখেছিলাম। ওপরের এই যে অংশগুলো, এগুলোতে এখন অবধি না কিছু হয়নি। এখানে ওয়ালপেপার বা কোনো কিছু এগুলো লাগানো হচ্ছে। এই যে যেগুলো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো লাগানো হচ্ছে। এবং এই যে ডিজাইনগুলো, আমি জানি না বোঝা যাচ্ছে নাকি ডিজাইনটা ক্যামেরাতে, এরকম একটা ডিজাইন রয়েছে, ঠিক আছে। সেই ডিজাইনটা করা হচ্ছে হোয়াইট কালারের ওপর আপাতত রয়েছে। আমি জানি না এটা হোয়াইট কালারই থাকবে নাকি অন্য কিছু হবে, সেটা দেখার অপেক্ষা এখনও। তো কাজ তো এখনও অনেকটাই বাকি রয়েছে, ধীর গতিতে কাজ চলছে বলা যেতে পারে। এদিকে একটা এরকম লোহার বড় একটা এরকম স্ট্রাকচার রয়েছে, সেটাও কোথাও না কোথাও ব্যবহার হবে। তবে আমার যেটা মনে হলো, এই যে যেটা বাইরে আমি দেখালাম সেটা টপে চলে যাবে মনে হলো। ওখান থেকে 2 মিনিট হেঁটে পরবর্তী যে প্যান্ডেলটায় চলে আসলাম, সেটা হচ্ছে কালীঘাট শ্রী সংঘ। খুব আন্তরিকতার সাথে ওরা পুজোটা করে থাকে, কালীঘাট শ্রী সংঘ। এটা এই যে পাশে যেটা দেখছো সেটা হচ্ছে স্কাই ওয়াক, সেটা তৈরি হচ্ছে, এখন অবধি তৈরি হয়নি, নির্মীয়মান স্কাই ওয়াক। এই পাশে হচ্ছে কালীঘাট থানা, এই পিছনটায় কালীঘাট থানা। এখানেও আসতে গেলে তুমি কালীঘাট থেকেও আসতে পারো, বা আমি যেভাবে আসলাম হাজরাপাড় থেকেও আসতে পারো। তো এই প্যান্ডেলের এবার ভিতরে যাই। যে এবছরের যে থিমের নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পুনরাগমন, ঠিক আছে। ধীরে ধীরে যাই ভিতরের দিকে। সামনেরটাতে এরকম বাঁশ দেওয়া আর কিছু এরকম মানে বাটামের স্ট্রাকচার যেটা আমি দেখতে পাচ্ছি এদিক ওদিকে। আচ্ছা, এই হচ্ছে ওদের ভিতরটা। ভিতরে বেশ কিছু এরকম কাঠের কাজ হয়েছে, চারদিকটাই দেখতে গেলে এরকম ধরনের যে কাজ, সে কাজ হয়েছে। হ্যাঁ, এদিকে ওদিকে এখানে এই ইনস্টল হবে, মানে কিছু জিনিস থাকবে, ফাঁকা তো থাকবে না, বেশ কিছু জিনিস থাকবে। এই পুজোটাও খুব মানে স্বল্প একটা জায়গার মধ্যে, পুরোপুরি না। এই যে দেখো কলকাতার ম্যাক্সিমাম পুজো আমি দেখছি, মানে কয়েক বছর ধরে তো দেখি, তো এই রাস্তার ওপরেই করা হয়ে থাকে। তার সত্ত্বেও তারা সুন্দর করে উপস্থাপনা করে থাকে পুজোগুলোকে। এখান থেকে প্রবেশ করার পর আমি যা দেখলাম, এই ওপরের অংশটাতে এরকম কিছু সেকশন করেছে, আর এই দিকটাতে আর একটা সেকশন, মানে এই একটা লেয়ার রয়েছে, তারপর ঢুকে যাচ্ছি এরকম একটা সেকশন, যেখানে ওপরটা এরকম করা। হ্যাঁ, তোমার এই
প্লাইয়ের একদম পাতলা অংশটা দিয়ে এরকম করা করেছে পুরোপুরি ওপরটা। এই জায়গাটা বেশ ভালো লাগলো দেখে। আর টপটা এরকম এখনও অনেকটা অংশে কাজ বাকি রয়েছে যদিও। হ্যাঁ, এদিকের অংশগুলো তো আমি একটু দেখাই। দেখো প্লাই কেটে কেটে এরকম গোল 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 করা রয়েছে, এরকম করে ব্যাপারটা করা। এই ফ্রেমটা ধরলে ঠিক এরকমটা লাগছে দেখতে। হ্যাঁ, আরও প্লাই তারপরে কাঠ আনা রয়েছে। দিন যত যাবে তত তো এগাবে কাজগুলো। ওদের ঠাকুরটা থাকবে হচ্ছে এই জায়গাটাতে, সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, মা যেখানে থাকবে সেখানে। ওপরে এই রেড কালারের যে কিছু একটা কার্পেট বা কোনো কিছু ভায়োলেট পেপার কিছু একটা এখানে বসানো হচ্ছে, ঠিক আছে। আর এই যে জায়গাটা, সেই জায়গাটাতে মাতৃ প্রতিমা থাকবে। আমি দেখতে পাচ্ছি রঙটা হয়ে গেছে অনেকটা অংশে, ঠিক আছে। এইদিকে ওইদিকে বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি রঙ হয়েছে। এই গ্রিন কালার রয়েছে, একটা ক্রিম কালার রয়েছে, তার মধ্যে এই সেকশনটা রেডি হচ্ছে। আচ্ছা, আর নিচের অংশ আমি যদি জুম করে দেখাই তোমাদের ব্যাপারটা, দেখো এই জায়গাটার ডিজাইনটা ঠিক এরকম, ঠিক আছে। পুরো অংশটা জুড়ে ডিজাইনটা ঠিক এরকমটা করা হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো। এই হচ্ছে তোমার মাতৃ প্রতিমা থাকার যে জায়গাটা। এখন অবধি তো আসেনি, কয়েকদিন পরেই আর চলে আসবে, তখনই তোমরা দেখতে পাবে প্রতিমা। আমার মনে হয় এই যে এগুলো যে বানানো হচ্ছে, এগুলোর ভিতর থেকে মনে হয় লাইট বেরাবে, সেটা মনে হলো আমার দেখে খানিকটা। এই যে ডিজাইনগুলো করা হচ্ছে, পুনরাগমন এবছরের যেটা আমি বললাম ভাবনাটা, ওই ঢোকার মুহূর্তে এরকম একটা গেট রয়েছে। এরকম বাড়ির, অনেক পুরনো বাড়ির বা দালান বাড়ির এরকম আমরা দেখতাম, সেরকম ধরনের কিছু দেখতে পাচ্ছি। ডিজাইনগুলো খুব 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 জায়গাগুলো হচ্ছে অনেক কিছু থাকবে। এগুলো না পুরোপুরি প্লাই আর হচ্ছে তোমার ওই কাঠের ছোট ছোট এরকম কেটে, তক্তাগুলোকে কেটে ছোট্ট ছোট্ট করে কেটে এরকম করে লাগানো। অনেকটা সময় লেগে যায় টোটাল এই মণ্ডপগুলো করতে। আর তো কিছুদিনেরই অপেক্ষা, তারপরে আমরা আবার দেখতে পারবো এই মণ্ডপগুলো পুরোপুরি সুসজ্জিত অবস্থায় থাকবে। তবে বলতে পারি যে এবছরের পুজোটা মানে যেভাবে আমরা চেয়েছিলাম তার থেকে খানিকটা হলেও একটুখানি হয়তো মানে পিছিয়ে রয়েছে মণ্ডপগুলো, স্পন্সারগুলো একটু কম। এটার কারণটা আমরা সবাই জানি যে আরজি কর্ডে যে নির্মম ঘটনা ঘটেছে, সেটার জন্য এফেক্টটা কিন্তু পুজোতে পড়েছে, ভালোভাবে এফেক্টটা পড়েছে। এবার এই এফেক্টটা আমি জানি না যে সামনের বছরও থাকবে নাকি, মানে রেস তো থেকে যায় সেটা জানি না। যাই হোক, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখালাম দুটো প্যান্ডেল পরপর, যুব মৈত্রী এবং কালীঘাট শ্রী সঙ্গে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।